হলদিয়ায় দুঃসাহসী ডাকাতি। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসী ডাকাতি হলদিয়ায়। মূল দরজার তালা ভেঙে পরপর 4টি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠের বাড়িতে রাত্রি 3টায় ঢুকে একদল ডাকাত। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়ার পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে 2 ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত। ডাকাতেরা তালা ভেঙে বাড়িতে ঢোকে, বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায়। সমস্ত আলমারি ওলটপালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এতগুলো তালা ভেঙে ডাকাতরা বেডরুম পর্যন্ত পৌঁছায়, কিন্তু কেউ ভুনাক্ষরও টের পেল না। 3 তলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে। ডাকাতরা প্রথমে তার বাড়িতে অ্যাটাক করে, এরপর সিঁড়িতে 3টি তালা ভেঙে দোতলার ছাদে এবং 3 তলার ছাদে পৌঁছায়। ডাকাত দলে 10 থেকে 12 জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখেই মাস্ক পরা। অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি। দিয়ে দেবো, এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস, একদম মারা যাবে। আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বললো, চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম। তারপরে জানতে পারলেন যে ডাকাতরা এসেছে বলে? আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল। আমার দরজা, আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি, হাজব্যান্ড এসি ঘরে, আমি আলাদা ঘরে। তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে। কি বলছে দরজাটা খোলো? হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাঁপা কাঁপা, কাঁদতে কাঁদতে বলছে দরজাটা খোলো। বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি, কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম, দরজাটা খুলে দিয়েছি। একসঙ্গে 7 জন। আর তাদের হাতে বড় বড় লোহার ছিল আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি, ওইগুলো। ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে। হ্যাঁ, ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের, ঠিক নয়, মানে মাথাটা চ্যাপটা, আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা, মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি। তো আপনি কি নিয়ে গেছে দাদা আপনার? আমার ওখান থেকে টাকা কিছু ছিল 20,000 টাকার মতো, আর গয়না মানে হারটা নতুন। কত ভরি হবে? ওই 15 ভরির মতো। কি বলেছে? 2:30টার সময় তাদেরকে যা শুনলাম, তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন। বলে উপরে তো ওনার অসুস্থ 2 জন রোগী আছে। তো তখন বললো যে ঠিক আছে, তুমি ডাকো। ওরা ডাকছে, প্রায় পায়নি। তারা আবার 3টে 5-এর দিকে ভেঙে উপরে এসছে। উপরে এসে দেখে 1টা 2টো 3টে ভেঙে উপরে এসছে। হ্যাঁ, এসে আবার বলছি যে আপনি কি আছে দিন। বলে আমার কাছে তো কিছু থাকে না। 5-6 জন তো দেখলাম নিচে। তাহলে সব ঢাকা। হ্যাঁ, এসে আপনাকে কি বলছে যে কি আছে দিন। আমি বলি আমাদের কাছে কি থাকবে, কিছু তো নেই। না, বলছে না ওই ম্যাডামের কাছে আছে। আর ম্যাডামের কাছে আছে, ম্যাডাম তো অসুস্থ। তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে। তখন প্রায় 3:45 মাঝখানে ছিল। তো বলছে আপনি এক কাজ করুন। আমি বললাম আমি একটু জল খাবো। বলতে জল নিয়ে এলো, নিজেরা খেলো। সে বলছে দেখেছেন, বিশ্বাস করলেন। তারপর আমাকে দিল, আমি জলটা খেলাম। কে বললাম আমি দেখুন আমার সুগার রোগী। তারাই জল দিল? হ্যাঁ, জল চাইতে। আমি জলটা খাবো, কেটে বলে জানান আমরাই দিচ্ছি। তখন তারা বললে দেখলেন, বিশ্বাস করলেন তো, এই জলটা দিলাম, আমরা খেয়েই দিলাম। তারপরে এসে এইটাকে ভাঙবে। আমি তোমার দিদি অসুস্থ, ভাঙার দরকার নেই, দাঁড়ান। এই বলে তারা ওই ভাঙা উদ্যত হয়েছে, সবগুলো কেটে আসছে। তখনই তোমার দিদিকে ডাকলাম। তারপর ও বেরোলো, বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল, এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে 4টার দিকে
উপর থেকে ঘুরে বেরিয়ে গেল, আমাদেরকে বললো এখানে বসো, ফ্যান চালিয়ে দিয়ে গেল, বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। তো দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে। আর সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান, অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান। সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে। বাইরে সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে। প্রত্যেকটা জিনিসে আমরা খতিয়ে দেখছি কোথায় কি ছিল। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।